নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেন অ্যান্ড প্যাশন চ্যানেলে আমার পরিবারের সকল সদস্যদের জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে তো গণেশ চতুর্থী, গণেশ পুজো, তাই বাড়িতে ছোট্ট করি আমি একটুখানি গণেশের জন্য আয়োজন করলাম। তো যদিও আমার বড় করে ধুমধাম করে হয় না, তবে যে ঠাকুরের যখনই যেমন পুজো হোক না কেন, সেই ঠাকুরকে আমি তার পছন্দের জিনিসগুলো দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি। তো আজকেও সকালবেলাতেই দেখতে পাচ্ছ ইন্দ্রজিৎ একটুখানি গণপতি বাপ্পার জন্য এরকম মোদক নিয়ে এসেছে আর লাড্ডু নিয়ে এসেছে। সকাল সকাল আমি পুজো দিয়েই আজকে শুরু করলাম ভিডিওটা। অন্য দিনে তো সকাল থেকে রান্নাঘরেতেই শুরু করি, তো রান্নাঘরে আজকে আগে যাইনি। আজকে আগে গণেশ পুজো করব, এমনি পুজো করব। সব ঠাকুরদের একটু করে লাড্ডু নিয়ে এসেছি, সবাইকে খেতে দেবো, তারপর আমি যাব রান্নাঘরে। আর আজকে বাবির তো স্কুলও ছুটি রয়েছে, তাই জন্য বাড়িতেই রয়েছে, তাই তাড়াহুড়ো ব্যস্ততাটা কিছু নেই। পুজোর মোটামুটি সরঞ্জাম জোগাড় সবই করা হয়ে গেছে। আর জানো, বাবির স্কুল নেই ঠিকই, কিন্তু ইন্দ্রজিতের ডিউটি রয়েছে। তো ওর তো মঙ্গলবার আগে ছুটি থাকতো, এখন হয়েছে কি রবিবার ছুটি। তাই জন্য একদিকে ভালো হয়েছে, ইন্দ্রজিৎ আর বাবি দুজনেই একসঙ্গে ছুটিটা পায়। আর আমার হয়েছে সব থেকেও ভালো, মানে ইন্দ্রজিতের যখন মঙ্গলবার ছুটি থাকতো বাবির থাকতো না, আর বাবির যখন ছুটি থাকতো ইন্দ্রজিতের থাকতো না, তাই খুব সমস্যা হতো। তো আজকে দেখো আমি ওই ধূপটাই জ্বালাচ্ছি। আমার কাছে একটা আমি ওই চন্দনের স্পেশাল ধূপ নিয়ে এসে রাখি। তো ওইটা কোনো ওকেশন বা বৃহস্পতিবার ওই ধূপটাই আমি জ্বালি। তো ওইটা 10 টাকাতে থাকে, চন্দনের 100 টাকা দাম। তো এই চন্দনের গন্ধটা আমার মানে প্রচণ্ড ভালো লাগে। আর যে কোনো অনুষ্ঠান আমার ঘরে পুজো আচ্চা হোক না কেন, এই ধূপটাই আমি জ্বালাই। পুরো ঘরটা একদম মমো করে গন্ধে, তাই জন্য আজকে ওই ধূপটাই জ্বালাচ্ছি। আর এই গণেশ পুজোর দিনকে আমি ওই মানে নানা রকমের রান্না বান্না করি না ঠিকই, কিন্তু পছন্দ অনুযায়ী খাবারটা নিয়ে এসে দিই ঠাকুরকে। তো এক তো গাছে ফুল ফুটছে, এখন টগর ফুলে একদম গাছ ভরে থাকে। আমরা তো এক প্লাস্টিক করে তুলি, প্রত্যেক মানুষ যাওয়ার পথে তুলে নিয়ে যায়, তাও মনে হয় জানি গাছে একটুও ফুল কমেনি। ফুল ভর্তিই থাকে মনে হয় গাছগুলোতে, এত এত ফুটছে। আর কদিন পরেই তো শীতকাল পড়ে যাবে, তখন আর দেখবে এই টগর ফুল আর পাওয়া যাবে না। এখন তো ফুটছে একদম মানে গাছ ভর্তি ভর্তি টগর ফুল আর কাঞ্চন ফুল, আর সেটাই এখন মন পুড়ে সাজিয়ে সিংহাসন ভর্তি করে করে দিই আমি। রোজ দিন অবশ্য সম্ভব হয় না ঠিকই সকালবেলাতেই পুজো দেওয়ার, কিন্তু যেদিন যেদিন দিতে পারি মনটা যেন আলাদাই শান্তি হয় আর তৃপ্তি লাগে। অন্য সময় আরেকটু বেলা করেই পুজো করি। আর গাছে দেখো কয়েকটা জবা ফুলও ফুটেছে, সেইগুলোই তুলে নিয়ে যাব আর ঠাকুরের পায়ে দেব। এখন অবশ্য এই বৃষ্টিটার জন্য টুকটাক করে করে এখন অনেক ফুলই ফুটছে জবাগুলো। বাবা দেখো, লুকিয়ে চুপে অনেকগুলো ফুলই রয়েছে, বুঝতে পারিনি আসলে যে এতগুলো ফুল এদিক ওদিক রয়েছে। তাহলে একটা থালা নিয়ে আসতাম, হাত একদম ভরে গেছে। যা হোক করে নিয়ে গিয়ে ঠাকুরের পায়ে ফুলগুলো দিতে হবে। তো বাবি গেছে এখন স্নান করতে। আর বাবির দেখো জিনিসপত্র সব কাঁধে রয়েছে। ইন্দ্রজিৎ এই মাত্র বেরোলো। সকাল থেকে যা চলে যুদ্ধ, দেখো ঘেমে টেমে গেছি। আর প্রচুর গরম, এত রোদ্দুর এত গরম বোঝানো যাবে না। উপরটাতে তো একটু বেশিই কষ্ট হয়, উপরে মারাত্মক গরম করছে 2-3 দিন। আর এখন তো আমি টিফিন করব। মা আজকে করেছে ঘুগনি, আর গণেশ পুজোর জন্য পুজো দেওয়া হয়েছিল মোদক, তো ওই মোদক রয়েছে। আর এই দিয়ে আজকে সকালবেলায় একটু টিফিনটা হবে, তারপর জামা কাপড়গুলো সব তুলবো। সকালবেলা হুটোপাঠিটাই একদম মানে সামলানো দুধদাই হয়ে যায়। তারপর ইন্দ্রজিৎ বেরিয়ে গেছে, ও এই বেরোলো। ও না বেরোলে কিচ্ছু হয় না, ও আর মেয়ে। এবার আজকে মেয়ের বেরোনোটা নেই, মেয়ের তো আজকে শনিবার ছুটি। গ্যাস মুছে নিয়েছে আর জলটাও ভরে নিয়েছে। আর আমার একটা কি বলতো, মোটামুটি কিছুটা কাজ যতক্ষণ না গোছাবো ততক্ষণ ঠিক আমি খেতে পারি না।
মানে অনেকে রয়েছে না এই গুণটা খুব ভালো, ওই কাজ করতে করতে খেয়ে নিতে পারে, কাজও করে খেতেও পারে, এইটা খুব ভালো জিনিস, তাদের টাইমটা মেনটেন হয়। আর আমার এই ব্যাড হ্যাবিটটার জন্য মানে একদমই সেই টাইমটা আমার বলতে কিচ্ছু হয় না। আর ওই সব কাজ শেষ হবে, তারপর ধীরে সুস্থে বসে একটুখানি টিফিন করব, খাবো, একটু 5 মিনিট বসা যায় আর কি। তা নাহলে তো মনে হয় এই কাজটা বাকি রইলো, ওই কাজটা বাকি রইলো। আর সব থেকে বড় কথা, রান্নাঘরে কাজ করার পরে ওই রান্নাঘরটা যতক্ষণ না পরিষ্কার করব ততক্ষণ অবধি জানি বিরক্ত লাগে, মানে পরিষ্কার লাগে না, কিরকম সকাল থেকে তো হয় তাড়াহুড়ো করে। আর বাবি তো ঘুগনি 1 চামচ খেলো, খাইনি অতটা, ওকে রুটি আর আলু ভাজা দিয়ে দিলাম। ঘুগনিটা দেখি বাবি অতটা পছন্দ করে না, মানে তরকাটা খেয়ে নেবে তাও, কিন্তু ঘুগনিটা দেখে এতটা খেতে যায় না। আর রোদ্দুরের জোরটা দেখো একদম মানে মারাত্মক বেরিয়েছে, আবার নাকি বৃষ্টি হবে বৃষ্টি হবে বলছে শুনছি। আমার মুখের অবস্থা দেখলেই বুঝতে পারবে কি গরম রোদ। আর আমার উপরে অ্যাসবেস্টারটা দেখো নিচু তো, ওই জন্য একটু বেশি গরম হয়, কষ্ট হয়। আর গাছগুলোও ঝিমোচ্ছে, এই কদিন বেশ বৃষ্টির জল পেতে ফুল ফুটছিল, গাছগুলো বেশ তাগড়াই হয়েছিল, কি সুন্দর মানে যে বেশ তাজা হয়েছিল, সবুজ সবুজ। আর সব গাছগুলো আবার কেমন জানি হয়ে গেছে। তো চলো এখন টিফিন করি। আর আজকে তো গণেশ চতুর্থী পুজো, প্রত্যেকে যারা যারা করে তাদের বাড়িতে তো খুব বড় করে চলছে, আমার ননদও করে। ওই যে নবান্নই যে আমার ননদ থাকে দিদিভাই সুচেতনা, ও করে ওর বাড়িতে। তো চলো এখন টিফিন করে নিই, তারপরে আবার ওই কাকিমণির আজকে ওইদিকে যাব, মানে আজকে ওইদিকে গিয়ে একটুখানি দেখে টেকে আসবো। টুকটাক একটু গাছ লাগিয়েছি, তোমাদের সাথেও শেয়ার করব, সেটা দেখাবো। কাকিমণিরা এই মাসেই আসছে, 26 না ওই 22-26 এরকম টাইমে ডেটে। এটা একটা সুখবর, আবার পুজোর আগে ঘরটা ভরে যাবে, আনন্দ হবে, এটা একটা দারুণ খবর। তো এখন টিফিন করি, বাকি কাজ সেরে তারপর নিয়ে যাব। চলো এখন টাটা। তো এখন তো সন্ধ্যাবেলা হয়েই গেছে। তো সকালের দিকে ভিডিওটা অফ করার পর মেয়ে যেহেতু বাড়িতে আছে, বুঝতেই পারছো ওর পেছনেই আমাকে টাইম দিতে দিতে সময় কেটে যায়। আর কি বলো তো, মানে সারাক্ষণই তো বাইরে বাইরে থাকে, ছুটির বারগুলোতে মানে চেষ্টা করি ওর সঙ্গেই সময় কাটানোর। ওর সাথে সেরকমভাবে গল্প, সেইভাবে ওই আড্ডা কিছুই হয় না, টাইম দেওয়া। ও নিজেই এতটা ব্যস্ত থাকে, তাই জন্য কিছুই করে উঠতে পারি না। তাই ছুটি যে দিনগুলো থাকে সেই দিনগুলো ওর সঙ্গে সময় কাটায়। আর গণেশ পুজোর জন্য এখানেতে দেখো আজকে খিচুড়ি বানানো হচ্ছে। আমাদের বল খেলার মাঠের ওখানেই একটা গণেশ ঠাকুরের মন্দির রয়েছে, তো সেইখানেতেই এই যে পুজোর আচ্ছা সব হয়েছে, আর এখানেতেই গণেশ পুজো হচ্ছে, আর সেখানে খিচুড়িও হচ্ছে। তাই ওই মাঠটাতে খিচুড়ি বিলিও হবে। তো দেখা যাক, যাওয়ার পথে যদি পাই একটু নিয়ে যাব। মেয়েটা আমার আবার ইদানিং খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করছে, খুব ভালোবাসছে। আর ছোটোবেলায় যেন আগে বলতো হলুদ ভাত, মানে খিচুড়ি দিলেই বলতো হলুদ ভাত আমি খাবো না, এরকমভাবে কান্নাকাটি করতো। যাই হোক, ওটাকে ভালোবেসে ফেলে যায়। তো এখন টিউশনি ছুটিও হয়ে গেছে, এই দেখো লাইন পড়ে গেছে খিচুড়ি নেওয়ার। এইখানেতে যারা টিফিন বক্স নিয়ে এসেছে তারা লাইন দিয়েছে, আর যারা ওই সেই সোলার ঠোঙাই করে খাবে তাদেরকে আর লাইন দিতে হচ্ছে না, তারা কাছে গেলেই ওইখানেতে দিয়ে দিচ্ছে। যাওয়ার সময় কিন্তু সত্যি কথা বলতে আলুর দমটার যা কালার হয়েছে গো, দেখেই একদম মানে জিভে জল এসে যাচ্ছে। তো তার মধ্যেই বাবিকে মানে নিয়ে আমি গেলাম একটুখানি বাস স্ট্যান্ডে। তো আমাদের এখানে তো বাদামতলায় বিরাট বড় করে পুজো হয়, বড় ঠাকুর ওঠে আর মেলাও বসে। তা মেয়ের বায়না, মা একটু চলো ঘুরে আসি, এমনিতে তো আর টাইম পায় না যে ওকে নিয়ে যাওয়া হবে, ওরই টাইম হয় না চারদিকে পড়ার জন্য। তা আজকে পড়ার শেষে গেছি এখন একটু বাদামতলা, আর বাড়ি ফেরার পথে যদি খিচুড়ি পাই একটু নিয়ে যাব, আর যদি না পাই তাহলে আর কিছু করার নেই। তো দেখা যাক লাইনটাও কত দূর কমে, সেই অনুযায়ী। দেখো মেলা বসেছে, ছোট্টর মধ্যে মেলা বসে ঠিকই, কিন্তু বেশ জমজমাটিই লাগে। একটা দুটো দোকান নয়, অনেকগুলো দোকানই বসেছে। আর এখানেতে প্রত্যেক বছরই খুব ধুমধাম করে গণেশ পুজো হয়। ছোট বড় মানে খুদে কচি কাঁচা সবাই এসেছে।
এই মেলা দেখতে আর এই ঠাকুর দেখতে। আর টিউশনি থেকেও দেখছি বাচ্চাগুলো সব ফিরছে, ফিরে এখানেতে একবার করে কিন্তু ঢুকে পড়ছে। আর এই দোকানগুলো দেখো কিন্তু রেঞ্জ বেশি নেই, 20 টাকা 15 টাকা এর মধ্যে সব জিনিস তুমি পেয়ে যাবে। তো অনেক যেমন সাধারণ দোকান বসে সেই রকমই দোকান বসেছে, গ্লাস এরকমভাবে ট্রে, মানে নানা রকম জিনিসপত্র, হজমির নানা রকম সব বসেছে দেখো। তো মেয়ে তো এসেই বলে মা হজমিগুলি নেবে না, ওর তো ওটা নেশা জানোই। আর এখানে নানা রকমের মানে জিলিপি, গুজিয়া নানা রকমের জিনিস বসেছে। আর এখন মেলাটা দেখার আগে আমি আর বাবি দাঁড়িয়েছি ঠাকুরটাকে দর্শন করব বলে, গণেশ ঠাকুরকে। তাই জন্য এখানেতে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, কারণ ভেতরেতে আবার এই গণেশ ঠাকুরের এইটাই একটা কি শো হয়, মানে প্রত্যেক বছর কিছু না কিছু একটা এখানেতে শো করে। তো তার জন্য এখানে লাইনটা পড়েছে, এক দল ঢুকেছে ভিতরে, ভেতরে চলছে এখন নানা রকমের ওই প্রোগ্রামটা, যেটা শোটা হচ্ছে সেখানে। আমি আর বাবি এখানেতে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, একটু ভেতরে দেখে তারপরে আমরাও ওই মেলাটা একটু ঘুরে বাড়ি যাব। আর আমরা ভেতরটাতে গিয়ে বেশিক্ষণ ওই শোটা দেখবো না, কারণ বাড়ি গিয়ে আবার বাবির পড়া রয়েছে, বাবি এতক্ষণ ধরে দাঁড়াবেও না। এই দেখো সেই আমাদের গণপতি বাপ্পা, বিরাট বড় মূর্তি, আর এত বড় একটা হাতে লাড্ডু নিয়ে বসে থাকে। প্রত্যেকবারই আসি বাবিকে নিয়ে, সেই ছোট্ট থেকে কোলে করে আনার থেকেই মানে হেঁটে আসা নিজে নিজে, এই এতদিন পর্যন্ত বাবি প্রত্যেকবারই একবার করে এসে ঘুরে যায়। তাই এবারে তো আমিই নিয়ে এসেছি, অন্যবারে মা নিয়ে আসে। আর কি সুন্দর সাজিয়েছে, ডেকোরেশন করেছে, মাথার উপরে এত সুন্দর চালটা সাজিয়ে আর এই ঝাড়বাতিগুলো দিয়েছে, খুব সুন্দর লাগছে। আর দাঁড়াও তোমাদেরও একটু ঠাকুরটাকে ভালো করে কাছ থেকে দেখায়। আমাদের ঠাকুর তো দেখা হয়ে গেছে, আর শোটা শুরু হওয়ার আগেই আমি আর বাবি বেরিয়ে চলে এসেছিলাম, কারণ ভেতরের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার মতো টাইমও ছিল না। এবার একটু দোকানপাটগুলো ঘুরে ঘুরে দেখছি, আর বাবি কি যদি কিছু নেই সেটাও দেখছি। ওর নেওয়ার একটুখানি ক্লিপগুলো রয়েছে, ইচ্ছা আছে নেবে বলছে। আর যেন এই দোকানগুলোর পাশেই ফাঁকা একটা মাঠ আছে, সেখানে একটা বড় করে স্টেজ বানিয়েছে, আর সেখানে নানা রকমের অনুষ্ঠান হচ্ছে, নাচ গান নাটক নানা রকমের, যে যেমন পারে সব রকমভাবে এইখানেতে হচ্ছে সেগুলোই। আর এইখানেতে দেখো কত মানুষ এসেছে দেখতে, বসে বসে দেখছে। কিন্তু আমাদের তো আর বসে থাকার টাইম নেই, এবার বাড়ি ফিরতেই হবে। সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো হচ্ছে, অনুষ্ঠানগুলো, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে 2-3টে দেখেই ফেললাম। এবার বাবি তাগাদা মারছে, মা এবার বাড়ি চলো, কারণ ওর তো আবার রয়েছে না হোমওয়ার্ক করা বাকি। তাই আর বেশিক্ষণ দাঁড়ালাম না, দারুণ এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নাচ করলো। আর এই অনুষ্ঠানটা বা ঠাকুরটা যেখানে উঠেছে তার চারপাশের যে বাড়িগুলো রয়েছে এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে যে অসাধারণ লাগছে, পুজো পুজো ভাব কিন্তু একটা এসেই গেছে, দেখে বেশ ভালো লাগছে। আর আমাদেরও বাস স্ট্যান্ডে দেখো আর একটি ঠাকুর উঠেছে, এই ঠাকুরটাও কিন্তু দারুণ মানে বানিয়েছে। তো দুটো তো ঠাকুর দেখা হয়ে গেল, গণেশ ঠাকুর, আর বাবির ফুচকা খাওয়াও হয়ে গেছে, হাতে একটি আইসক্রিম নিয়ে এবার চললো টুকটুক করে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব।